গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। আজকের গল্প স্বাক্ষর। গল্পকার অচিন্ত কুমার সেনগুপ্ত। অচিন্ত কুমার সেনগুপ্ত 1903 সালের 19 সেপ্টেম্বর নোয়াখালী শহরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস ছিল মাদারীপুর জেলায়। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে অন্যতম। অচিন্ত কুমার কল্লোল পত্রিকার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন এবং এই পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্য জগতের এক নতুন ধারা তৈরি করেন। তিনি উপন্যাস, ছোট গল্প, কবিতা ও জীবনী রচনা করেন। তার উল্লেখযোগ্য গল্প হল স্বাক্ষর। শুরু হচ্ছে গল্প স্বাক্ষর। হাঁড়িতে করে মালাই বরফ বেচে দীননাথ, বাড়ি যশোর। আজকে দুটো ফিরেছে, ভালো জিনিস রাবড়ি, নে খায় একটা। দু হাতের চেটোতে করে টিনের খোলাটা জোরে জোরে ঘোরাতে লাগলো দীননাথ। আর একটা, ওটা আমি খাবো। গ্রীষ্মের রাতে কাঁচা বস্তির বাঁধানো দেওয়ার উপর বসে দুজন বরফ খায়, শালপাতার উপর রেখে, চেটে চেটে রসিয়ে রসিয়ে দেশ গায়ের গল্প করে। ধামাই করে ডিম বেচে জহুর আলী, বাড়ি বরিশাল। মাছ পেয়েছিস আজ? চিংড়ি মাছের এইটুকু ভাগা চা রান্না করে জন্মের মতো ফুরিয়ে গেছে মাছ খাওয়া। নে এই দুটো ডিম নে, দুটো হাঁসের ডিম। বাড়িয়ে ধরলো জহুর আলী, নে ভেঙে ফেল। দাম নিবি কত? দীননাথ বললে সংকুচিতের মতো। নে বক বক করিস নে, সেদিন রাবড়ি বরফ খাইয়ে দাম নিয়েছিলি। দুজনে একসঙ্গে হেসে উঠল। সে হাসি সারল্যের বাজারে বিনা পয়সার সওদাগিরি। পাশাপাশি বস্তিতে তারা থাকে, শুধু তারা নয়, আরো অনেকে। সমাজের যত তলানি, যত নাজেহাল ও নাস্তানাবুদের দল, গরিব আর ছোট লোক। ছোট লোক ছোট ছোট কাজ করে, ছোট করে রাখে জীবনের বৃত্ত, যাতে বড় লোকেরা নিশ্চিন্ত হয়ে লভ্য করতে পারে ভারী হাতে, যাতে তাদেরকে ঘোরাতে পারে নিজেদের স্বার্থের চক্রবৃত্তিতে। বড় লোক কথা বলে বড় বড়, উচ্চ মঞ্চে বসে উচ্চ শব্দে যারা বক্তৃতা দেয়, পুচ্ছের ভারে নিজেদেরকে যারা দূরে সরিয়ে রাখে, ধুলো কাদা বাইট পাটকেল লাগতে দেয় না। পাশাপাশি থাকে জহুর আলী আর দীননাথ। জীবনের কি মানে বা মূল্য কে জানে? তারা আছে নিজেদের ছোট ছোট সুখ দুঃখের উপায় ফিকিরে। কি করে দুমুঠো খাবে, কি করে গা ঢাকবে আস্ত কাপড়ে, কি করে শিউরে বালিশ নিয়ে ঘুমাবে অঘোর হয়ে। এই বাইরে আর তাদের উত্তাপ নেই, উত্তেজনা নেই। দুটো পয়সার জমাদার ধান্দা দেখে, যাতে এক থোকে পাঠাতে পারে, কিন্তু বাড়ি ঘরে, যাতে বা এক সময় নিজেই তারা বাড়ি থেকে ঘুরে আসতে পারে এক ফাঁকে। ততদিন ভিড়ে ফাঁকাই তারা তাদের গায়ের ছবিটির কথা মনে করে। লক্ষ্মীর মতো পরিপাটি ধান ক্ষেত, গোপালের মতো ঠান্ডা নদী, আর প্রথম জোয়ারের কুলকুলের মতো তাদের শিশুদের কলস্বর। কে জানে কবে ডাক আসে। পাশাপাশি হাঁটে জহুর আলী সকালে, বিকেলে দীননাথ, কখনো বা একসঙ্গে দুপুর বেলা। জহুর আলীর কাঁধে তরকারির ঝাঁকা, দীননাথের কাঁধে ফিতে কাটা তরল আলতার চুপড়ি। শহরের এক রাস্তায় না হাঁটুক, জীবনের এক রাস্তায় হাঁটে। জানে না এ রাস্তা কোথায় নিয়ে যাবে, কোন রাজধানীতে, তবু তারা হাঁটে আস্তে আস্তে এগোয়। পানি গামছা যখন একখানা কিনতেই হবে, তখন তোর কাছ থেকেই কিনি। আছে তো তোর কাছে? বললে জহুর আলী। নে খুব ঘন বুলোট, নে খুব ঘন বুনোট, লাভ নেব না এক পয়সা তোর থেকে। ঠিক কেনা দরে বেচছি, বলল দীননাথ। বা লাভ নিবি না কেন?
দামের বদলে তোর থেকে যে ডিম তরকারি নেব, তোর ডিম তরকারির জন্য মুনাফা মারবি নাকি আমার ঠেঙে? দুই বন্ধু একসঙ্গে হেসে উঠল। সে হাসির ওপর হঠাৎ একদিন দিক বিদিক হতে ঝাঁপিয়ে পড়ল আত্মনাদের ঝুড়ি। ছিটকিয়ে পড়ল রক্তের পিচকিরি, নিরীহ পথচারীর রক্ত, নিরাপরাধের অন্তিম আত্মনাদ। মুহূর্তে যে কি হয়ে গেল দীননাথ আর জহুর আলী কিছু কিনারা করতে পারল না। চোখের সামনে দোকান দাঁড়ি পুড়তে লাগলো, লুট হতে লাগলো। গলি ঘুড়ির মোড়ে নিরুদ্দেশের পথিকের বুকে পিঠে ছুরি বসতে লাগলো। শান্তিপ্রিয় নিশ্চিষ্ট গৃহস্থের আঙিনা পিছল হয়ে উঠল শিশু সাবেকের রক্ত। কলকাতার রাস্তায় সুখুনের বাসঘাট, এ তাকায় ওর মুখের দিকে, ও তাকায় এর। জহুর আলী আর দীননাথ দুজনের মুখে আর স্নেহ নেই, কোমল নিশ্চিন্ততা নেই। অবিশ্বাসের ছায়া পড়েছে, ফুটে উঠেছে সন্দেহের কুটিলতা। কথার বদলে নিঃশব্দতা, হাসির বদলে বিরক্তি। কি করে যে দুটো মুখের চেহারা বদলে যায় আস্তে আস্তে তারা নিজেরাও যেন বুঝতে পারে না। বুঝতে পারে যখন বিকেলের দিকে তাদের বস্তিতে আগুন ধরে। বস্তির লোক দুদলে ভাগ হয়ে বেরিয়ে আসে হন্যে হন্যে। দীননাথ দাঁড়ায় রাস্তার এ মোড়ে, জহুর আলী রাস্তার ও মাথায়। দীননাথের হাতে একখানা ইট, জহুর আলীর হাতে সোডার বোতল। রশি ফেলে কে মাপবে কতখানি ব্যবধান আজ তাদের মধ্যে? কি করে যে সম্ভব হচ্ছে কে জানে। দীননাথ ইটের পরে ইট ছুড়ছে, জহুর আলী বোতলের পর বোতল। একে অন্যকে জখম করার জন্য যেন মরিয়া হয়ে উঠেছে। এ দলের একটি লোক ঘায়েল হয়, ও দল হাকার দেয়। ও দলের কেউ চোট খায়, এ দল হুমকে উঠে। যদি জহুর আলী মরে তবে বোধ হয় দীননাথ লাফায়, আর দীননাথ মরলে জহুর আলী নাচে। বন্যার তোড়ে খড়কুটোর মতো ভাসছে তারা, হন্যের বন্যা। দুদল আরো ভারী হয়ে উঠল, যোগ দিল আরো নতুন সৈন্য সামন্ত। দেখা দিল আরো অস্ত্র শস্ত্র। কত পড়লো, কত মরলো, কত পালালো, কে তার হিসাব রাখে? সন্ধে গড়িয়ে গেছে, যুদ্ধ তবু থামে না। কখনো এ দল এগোয়, কখনো ও দল হটে। মৃতের স্তূপে হোঁচট খেতে হচ্ছে, পা হটকে যাচ্ছে রক্তের কদমে। এমন সময় সাজোয়া গাড়ি এলো একখানা, ফাঁকা গুলি ছুটল শূন্যে। নিমেষে জনতা ছোড়ভঙ্গ হয়ে গেল, অতলে বিতেলে পালাতে লাগলো প্রাণপণে। আমাদের দীননাথ জহুর আলী কোন দিকে ভেসে গেল কেউ জানতে পারল না। কে কার খোঁজ করে? মিলিটারি টহল দিচ্ছে ভারী পায়ে, গুন্ডা দেখতে পাচ্ছে তো গুলি ছুটছে, গ্রেপ্তার করছে। খানিক আগে যেখানে ছিল সাহসের হুঙ্কার, সেখানে এখন আতঙ্কের স্তব্ধতা। হাঁক বুঝে একটা অগ্নিদগ্ধ পরিত্যক্ত বাড়ির মধ্যে দুটো লোক ঢুকে পড়ল চুপি চুপি। এমনই অনেকে লুকোচ্ছে, তাদের মধ্যে এরাও দুজন, এক দলের লোক। দোতলায় সিঁড়ি নিচে বসছে ঘন হয়ে। সদর দরজাটা খোলা, কিন্তু যেখানে তারা লুকিয়েছে সেখানটা অন্ধকার, বুঝতে পারবে না তাদেরকে। সদর দরজা দিয়ে গুলি ছুড়লে লাগবে না তাদের গায়ে। সামনে দিয়ে ভারী পায়ের বুটের শব্দ হচ্ছে, বুটের নিচে কার লোহার শব্দ টহলদারি করছে সৈন্যরা। ভয়ে কুকুরে আরো ঘন হয়ে বসলো দুজনে। গেছে। রুদ্ধ নিঃশ্বাস ছেড়ে দিয়ে আরেকজন বলল গেছে। দুজনে বড় অস্ফুট শব্দ, ক্ষণিক নিশ্চিন্ততা এলেও কেউ কারো সান্নিধ্যের উত্তাপ থেকে সরে যেতে রাজি নয়। আমরা কি এগোচ্ছি যেন এখনো যুদ্ধ হচ্ছে? এমনই নেশার ঝোঁকে জিজ্ঞেস করলো একজন। এগোচ্ছি বই কি, যুদ্ধের খতেন করছে। এমনই ভাবে বললে আরেকজন। শুধু মুখ দেখেই চেনা যায় না, অন্ধকারের কণ্ঠস্বর শোনায়া চেনা যায়। জহুর আলী দীননাথকে আর দীননাথ জহুর আলীকে চিনতে পারল। এ কি,
তারা এক দলের লোক নয়। দীননাথ বললে, তোর চোট লেগেছে কোথায়? মাথায়, বুকে? তোর? আমারও। তোর কাছে দিশালাই আছে? আছে। তোর কাছে বিড়ি? আনন্দ উজ্জ্বল হলো জহুর আলীর কণ্ঠ। বিড়ি ধরালো দীননাথ। কয়েক টান দিয়ে 4 লান করলে জহুর আলীকে। আবার 2 টান পর দীননাথ, আবার 1 টান পর জহুর আলী। অত্যন্ত পরিশ্রান্ত হয়েছে তারা, হয়েছে অনেক রক্তক্ষয়। ওই আসছে। বিড়ির হাতের চেটোর মধ্যে লুকিয়ে ফেলল জহুর আলী, যাতে এক কণা আলো না বাইরের লোকের চোখে পড়ে। জীবনের আভাসটুকু যাতে মুছে যায় নিশ্চিহ্ন হয়ে। পরস্পরের গায়ে গা লাগিয়ে কুকুরি সুকুড়ি হয়ে বসেছে দুজনে। দুজনের শরীর একই যন্ত্রণায় ঝঙ্কিত হচ্ছে। বাঁধানো রাস্তার উপরে বাজছে লোহা বসানো ভারী বুটের শব্দ। খট খট খট। বিড়িটা নিভে গিয়েছিল। ধরালো জহুর আলী। 3 আঙুলের মাথা একড় করে বিড়িটাকে ঘুরিয়ে ধরে শেষ টান দিল দীননাথ। আগুনের অক্ষরে এক সন্ধিপত্রে তারা স্বাক্ষর করল। আবার এগুচ্ছে বুটের শব্দ। খট 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 খট। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।